অলরাইট গাইস, তো আমাদের মধ্যে অনেকেই রয়েছি আমরা যারা ফেসবুক পেজে ভিডিও আপলোড করি বা কন্টেন্ট ক্রিয়েট করি। তো আমরা তো ফেসবুক পেজে ভিডিও আপলোড করি, কিন্তু সঠিক যে একটা নিয়ম রয়েছে বা প্রপার যে একটা ওয়ে রয়েছে, এই ওয়েতে কিন্তু আমরা ভিডিও আপলোড করতে পারি না। যার কারণে কী হয়, আমাদের যে ভিডিওগুলো রয়েছে সেগুলোতে বেশি একটা ভিউজ আসে না, আমাদের চ্যানেলটা কিন্তু বা আমাদের পেজটা কিন্তু একটা বেশি একটা গ্রো হয় না। তো কীভাবে আমরা সঠিক নিয়মে ভিডিও আপলোড করবো অ্যান্ড কীভাবে ফেসবুকের ভিডিও এসইও করবো, আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণরূপে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং কীভাবে আপনারা এই কাজগুলো করবেন, টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন, থাম্বনেল, এগুলো শুধু আমরা এর আগে কিন্তু ইউটিউবের ভিডিওতেই শুনছি যে ইউটিউবের ভিডিওতে এই কাজগুলো করা যায়। এখন থেকে কিন্তু আমরা এই কাজগুলো ফেসবুকের ভিডিওতে করতে পারবো। তো কীভাবে কাজ করব, কীভাবে ভিডিওটা গ্রোথ বাড়াবো, এই যদি আমরা এই কাজগুলো যদি করি বা সম্পূর্ণরূপে যদি এসইও করি, সেক্ষেত্রে আমাদের আগের চেয়ে কিন্তু তুলনামূলকভাবে কিন্তু ভিউটাও বেশি আসবে। তো কীভাবে কাজ করতেছি আমি সিম্পলি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। তো ফার্স্ট অফ অল আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে, কারণ এই যে কাজগুলো রয়েছে এগুলো কিন্তু আমি আপনাদেরকে মোবাইলের মাধ্যমে দেখিয়ে দিব। আপনারা চাইলে পিসির মাধ্যমে বা ল্যাপটপের মাধ্যমে এই কাজগুলো করতে পারবেন। ওকে, তো আমাদের সবার হাতে যেহেতু স্মার্টফোন রয়েছে, আমরা স্মার্টফোনের মাধ্যমেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সিম্পলি আমি চলে আসছি আমার ফোন স্ক্রিনে, তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। তো আসার পর আমরা সিম্পলি কী করবো, এখান থেকে ক্রোম ব্রাউজার যে রয়েছে, আমরা সিম্পলি এই জায়গা থেকে ক্রোম ব্রাউজারে চুজ করতেছি। তো আমরা ক্রোম ব্রাউজারে যাচ্ছি অ্যান্ড যাওয়ার পর এখানে আমরা সার্চ করবো কি বিজনেস মেটা সুইট। ক্রোম ব্রাউজারে এসে সার্চ করবেন বিজনেস মেটা সুইট, লিখে এন্টার করবেন। দেন আমাদের যে এরকম ফেসবুক বিজনেস ম্যানেজার যে অফিসিয়াল একটা সাইট রয়েছে বা ওয়েবসাইট রয়েছে, এই সাইটটাতে আমরা আসবো। এখানে আমরা ক্লিক করব। আমি এখানে ক্লিক করলাম, করার পর আপনারা যে দেখতে পাচ্ছেন উপরের দিকে ডান সাইডে থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এই যে এখানে ডেস্কটপ সাইট, এই লেখাটাতে ক্লিক করে নেবেন। করার পর আপনাদের এরকম একটা পেজ আসবে না। তো আপনাদের কি আসবে, আপনাদের আইডি পাসওয়ার্ড চাইতে পারে। আপনারা যে প্রথমবার লগ ইন করেন, সেখানে আপনার যে ফেসবুকের যে আইডি পাসওয়ার্ড রয়েছে, ওকে, জিমেল আইডি হতে পারে বা মোবাইল নাম্বার হতে পারে, অ্যান্ড পাসওয়ার্ড ওইটা দিয়ে লগ ইন করবেন, যেই আইডিতে আপনার পেজ ক্রিয়েট করা রয়েছে। আর লগ ইন করার সাথে সাথে কিন্তু আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন আপনাদের যে আইডি রয়েছে বা যে কোনো একটা পেজ এখানে সিলেক্ট হয়ে যাবে। আপনার যদি একাধিক পেজ ক্রিয়েট করা থাকে, মানে 2-3টা পেজ ক্রিয়েট করা থাকে, সেক্ষেত্রে আপনার যে ওই আইডিতে এই যে পেজটা সিলেক্ট হয়েছে ওই পেজটা যদি কাজ না করতে চান, চেঞ্জ করতে চান পেজটা, সিম্পলি আপনার এই জায়গায় দেখতে পাবেন আপনার একটা পেজের নাম দেখাবে বিজনেস মেটা সুইটের লেখার নিচে। আপনার কয়টা পেজ রয়েছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। আমার এখানে এই অ্যাকাউন্টে 2টা পেজ রয়েছে, দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে সিয়াম ইসলাম, আরেকটা হচ্ছে সিয়াম ইসলাম শর্টস। ওকে, তো আমি সিম্পলি এই জায়গায় আমার মেইনটাতে যেহেতু কাজ করবো, সিয়াম ইসলামটাতে কাজ করবো, অ্যান্ড এটা সিলেক্ট করাই রয়েছে। তো আমি এইটাতে কাজ করবো। এখন সিম্পলি আমরা এখান থেকে কী করবো, যেহেতু আমরা প্রপার হচ্ছে ভিডিও আপলোড করবো, ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন আমরা সিম্পলি ক্রিয়েট পোস্টে ক্লিক করবো। ওকে, বা ক্রিয়েট পোস্টে ক্লিক করবো। আর এখানে আমরা যে ক্রিয়েট পোস্টে ক্লিক করি, দেন আমরা একটু যদি অপেক্ষা করি, দেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। অ্যান্ড এই ইন্টারফেস থেকে আমাদের যে এখন কাজগুলো আছে বা এখন যে পরবর্তী যে কাজ স্টেপগুলো আছে, এই স্টেপগুলো এখান থেকে করতে লাগবে। তো আমরা এখান থেকে ফটো আপলোড করতে পারবো। তো আমরা যদি ভিডিও আপলোড করবো বা কন্টেন্ট আপলোড করবো, সিম্পলি আপনারা মিডিয়াতে দেখতে পাবেন অ্যাড ভিডিও, এখানে ক্লিক করবো। আমরা এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপলোড ফ্রম ডেস্কটপ। আমরা যদি এটা ডেস্কটপ বোর্ড করছি বা কম্পিউটার ভার্সনে করছি, সিম্পলি আমরা এখানে আপলোড ফ্রম ডেস্কটপে ক্লিক করতেছি। অ্যান্ড এখানে ক্লিক করার পর আমাদের যে কোনো একটা ভিডিও আমরা চুজ করব, যেই ভিডিওতে আমরা এই যে স্টেপগুলো রয়েছে, কাজগুলো রয়েছে, এগুলো আমরা খুব সহজেই করতে পারবো। তো আমি এখান থেকে একটা ভিডিও চুজ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি এখান থেকে একটা 5 মিনিটের বা সামথিং এরকম একটা ভিডিও আমি চুজ করে নিচ্ছি, স্ক্রিনশট চুজ করে নিচ্ছি। তো আপনাদের যে মেইন ভিডিওটা থাকবে ওই ভিডিওটা এই জায়গায় চুজ করবেন। অ্যান্ড চুজ করার পর ওই ভিডিওটা কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে আপলোড হওয়া শুরু হয়ে যাবে। তো আপনার যখন ভিডিওটা সম্পূর্ণ আপলোড হয়ে যাবে বা সম্পূর্ণ আপলোড কমপ্লিট হয়ে যাবে, তারপরে কিন্তু আপনারা এই কাজগুলো করতে পারবেন। ওকে, আর অনেক ফোনে দেখা যায় যে আপলোড হওয়ার সাথে সাথে কিন্তু কাজগুলো করা যায়, বাট আমার এই ফোনে দেখা যাচ্ছে না বা এই ফোনে কিন্তু কাজটা করা যাচ্ছে না। তো আমরা একটু আপলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করি, আপনাদেরকে বোরিং না করে। সিম্পলি আপলোড যখন হয়ে যাবে, তারপরে কিন্তু এই কাজগুলো করতে পারবেন। বা কীরকম পেজ আসতেছে, আমি ইন্টারফেস আসতেছে, আপনাদেরকে আমি সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। ওকে, তো আমাদের এই জায়গায় কিন্তু আপলোড কিন্তু কমপ্লিট হয়ে গেল। দেখেন, আপলোড কমপ্লিট হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনাদের যাদের অনেকের ফোনে, মানে আমার ওই যে ফোনটা রয়েছে, যে ফোনটা দিয়ে আমি এখন ভিডিও শুরু হচ্ছে, ওই ফোন দিয়ে আমি সব কিছু কাজ করে থাকি, আপলোড দিয়ে থাকি। তো ওই ফোনে কিন্তু আপলোড দেওয়ার সাথে সাথে কিন্তু এই ধরনের ফাংশনগুলো চলে আসে। আর এই ফোনে আমার একটু সময় নিল, তো সমস্যা না, সব কিছু একই রয়েছে। আপলোড হওয়ার পরে কিন্তু আমাদের এরকম একটা অপশন চলে আসবে। তো দেখতে পাবেন উপরের দিকে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবো আমরা। এখানে সিম্পলি আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিব। আমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজ যেটা হবে আমরা সিম্পলি ওইটা সিলেক্ট করব। তো এখানে আমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজ যেহেতু বাংলা, এখানে কিন্তু বেঙ্গলি নামের বা বাংলা নামের কিন্তু আছে। ওকে, বেঙ্গলি নামের একটা আছে। তো আমরা সিম্পলি ওইটা চুজ করে নিলাম। এখানে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজটা চুজ করে নিলাম। নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ভিডিও টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন। তো আপনারা আপনাদের ভিডিওর জন্য একটা টাইটেল এবং ডেসক্রিপশনে আপনারা রাখবেন বা সিলেক্ট করে রাখবেন। ওইটা সিম্পলি ওই জায়গা থেকে কপি করে এনে এখানে পেস্ট করবেন। তো আমি সিম্পলি এখানে চিপে ধরে পেস্ট করে নিচ্ছি। আমি যেহেতু অলরেডি একটা কপি করে রাখছি আমার ভিডিও থেকে, তো আমি এখান থেকে উপরের দিকে আসলাম অ্যান্ড আমার এই জায়গায় কিন্তু আমি টাইটেলটা রেখে দিছি। তো সিম্পলি এখান থেকে আমি কপি করে আবার টাইটেলটা আমি উপরের দিকে দিয়ে দিচ্ছি। ওকে,
ওকে, এখানে আমি সিম্পলি কপি করে নিচ্ছি অ্যান্ড কপি করার পর উপরের দিকে যে আমার ভিডিও টাইটেল রয়েছে এখানে দিয়ে দিলাম। দেখেন আমাদের কিন্তু দুইটা কাজ কিন্তু করা কমপ্লিট। এখন আমাদের এই যে ভিডিও রয়েছে এই ভিডিওর জন্য কিন্তু একটা থাম্বনেল প্রয়োজন, ওকে, বা ব্যানার প্রয়োজন, যেটা আমরা থাম্বনেল বলে থাকি আর কি, ভিডিওর ক্ষেত্রে থাম্বনেল বলে থাকি, চ্যানেল আর্টের ক্ষেত্রে চ্যানেল আর্ট বা ব্যানার বলে থাকি। তো আমাদের একটা থাম্বনেল প্রয়োজন। থাম্বনেলের জন্য সিম্পলি আমরা কি করবো, নিচে দেখতে পাচ্ছেন থাম্বনেল, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আপনার চাইলে চুজ ফর্ম, এখানে ফ্রেম থেকে চুজ করতে পারেন। আমরা যেহেতু আপলোড করবো সিম্পলি আপলোডে ক্লিক করলাম, অ্যান্ড আপলোডে ক্লিক করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ। আপলোড ইমেজের উপরে দিকে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের কিন্তু ফাইলে নিয়ে আসবে। এখান থেকে আমি সিম্পলি আমার একটা এখন আমি ডাউনলোড করলাম, তো ওইটা আমি সিম্পলি এই জায়গায় আপলোড করে দিচ্ছি। তো দেওয়ার পর সিম্পলি আপনারা দেখতে পাচ্ছি ওই যে ইমেজটা নিচে দেখতে পাচ্ছি সিমোর অপশনে আমরা সিম্পলি এই জায়গা থেকে সিমোরে ক্লিক করব, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি ট্যাগ অ্যান্ড কোলাবরেটর। ওকে, তো আমরা সিম্পলি এই জায়গায় ইনেবল করব, বা এখানে যে ক্লিক করি দেখেন আমাদের একটা বক্স চলে আসছে, এবং এই বক্সে কিন্তু আমরা লিখতে পারবো আমাদের ট্যাগগুলো। তো ট্যাগ আমরা কিভাবে দিব, সাপোজ আমাদের ভিডিও যেরকম হবে আমরা ওই বিষয় নিয়ে এই জায়গায় ট্যাগ দেওয়ার চেষ্টা করব, বা ওই বিষয় নিয়ে আমরা একটু রিসার্চ করি কী ওয়েতে মানুষ সার্চ করতে পারে, কীভাবে সার্চ করতে পারে, ওইটা আমরা এইভাবে দিয়ে দিব। এখানে আমরা লিখে কিওয়ার্ড লিখে সিম্পলি এই যে লেখাটা রয়েছে বা ওকে করে দিলে হবে, সিম্পলি ওকে করে দিলাম, আমরা লিখে দিলাম। অ্যান্ড আমরা সিম্পলি এখানে লিখতেছি কি ভিডিও টাইটেল কি হাউ টু এডিট ইউটিউব মানে ভিডিও ফর মোবাইল। ওকে, কীভাবে মানে মোবাইল দিয়ে ভিডিও এডিট করবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি হাউ টু ইডিআইটিই ভিডিও ডিইও। ওকে, সিম্পলি আমি এরকম করে লিখে দিচ্ছি। তো আপনারা আপনাদের মতো করে এখানে লিখে দিবেন। তো আপনাদের মতো এখানে কিন্তু আপনারা বেশ কিছু ট্যাগ লিখতে পারবেন। ওকে, 500 কিওয়ার্ডের মতো বাইরেও এর চেয়ে বেশিও লেখা যেতে পারে এখানে। ওকে, ফেসবুকে বা ইউটিউবে 500 ক্যারেক্টার। তো এখানে আপনারা 6-7টা এরকম করে ট্যাগ দিয়ে দিবেন। আর্ন মানি EARN FROM আমি দিয়ে দিলাম এখানে একটা আর্ন মানি ফ্রম ইউটিউব। তো আমি সিম্পলি জায়গায় দিয়ে দিলাম। দেওয়ার পর আপনার এখানে আরো বেশ কয়েকটা ট্যাগ দিয়ে দিবেন, যেন মানুষ কি বিষয় নিয়ে আপনার ভিডিও রিলেটেড অবশ্যই ট্যাগ দেওয়ার চেষ্টা করবেন, যেন ওই বিষয় নিয়ে যদি কেউ সার্চ করে যেন আপনার ভিডিওটা চলে আসে। তো আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর সিম্পলি একটু নিচের দিকে উঠাবো, দেখেন দেখতে পাবেন নিচের দিকে নেক্সট অপশন রয়েছে। তো আমরা সিম্পলি নেক্সট অপশনে ক্লিক করতেছি। এখানে দেখতে পাচ্ছেন ক্যাপশন, মানে আপনার যে কথাটা বলেছেন বা আমি যে কথাটা বলতেছি এখন এইটার সাথে সাথে যদি আপনি কোনো লেখা চান বা সাবটাইটেল চান ওটাকে বলা হয় ক্যাপশন বা সাবটাইটেল। ওকে, সিম্পলি আমরা এই জায়গায় ক্যাপশনটা যদি অন করে রাখি বা অন করা থাকে ডিফল্ট অবস্থায়, সেক্ষেত্রে অটোমেটিক একটা ক্যাপশন জেনারেট হয়। আমরা যে অফ করে দিতে চাই সিম্পলি এখানে টিক মার্কটা উঠিয়ে দিলে অফ হয়ে যাবে। তো এখানে অফে থাক, আমি অফ করে দিচ্ছি। তারপর সিম্পলি নেক্সট বাটনে প্রেস করতেছি। অ্যান্ড নেক্সট বাটনে প্রেস করার পরে আমাদের এখানে কিন্তু বেশ কিছু বিষয় রয়েছে, দেখতে পাচ্ছেন শিডিউল নাও। এই যে শিডিউল নাও উপরের দিকে লেখা রয়েছে, এখানে ক্লিক করে নিচের দিকে যে আমরা শেয়ারে ক্লিক করি, দেন আমাদের ভিডিওটা কিন্তু এখনই কিন্তু আপলোড হয়ে যাবে, বা এটা কিন্তু এখনই কিন্তু সরাসরি ফেসবুকে আমাদের অডিয়েন্সগুলো রয়েছে সবাই পেয়ে যাবে। তো আমরা এই জায়গায় যদি শিডিউলে ক্লিক করি দেখতে পাচ্ছেন শিডিউল, উপরে দেখতে শেয়ার নাও, তারপরে শিডিউল, তারপর দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড ডিফল্ট। তো আমরা যদি এটা শিডিউল করব, শিডিউল কীভাবে করব অনেকেই জানেন না। শিডিউল মানে হচ্ছে আপনি একটা নির্দিষ্ট ডেটে বা নির্দিষ্ট তারিখের একটা নির্দিষ্ট সময় যদি আপনি ফিক্স করে দেন বা সেট করে দেন, ওই সময় কিন্তু অটোমেটিকলি এটা কিন্তু আপলোড হয়ে যাবে। এটাকে বলা হয় শিডিউল, ভিডিও শিডিউল আমরা করে থাকি। অনেক কন্টেন্ট ক্রিয়েটর দেখবেন যে একটা নির্দিষ্ট সময়ে কিন্তু ভিডিওটা আপলোড করছে। কীভাবে আপলোড করছে, তারা কিন্তু ওই সময় কিন্তু ফোন নিয়ে বসে থাকে না, একটা টাইম সিলেক্ট করে দেয়, দেন অটোমেটিকলি ওই টাইমে কিন্তু আপলোড হয়ে যায়। দেন আমরা এই কাজটা করবো, আমাদের ডেটটা এখানে ডেটে ক্লিক করলে আমরা ডেট সিলেক্ট করতে পারবো। সাপোজ আজকে 12 তারিখ, আজকে আমরা মানে ইয়া করবো, আজকে 12 তারিখ হয়তো বা, হ্যাঁ 12 তারিখ। আজকে যদি আমরা করতে চাই, আজকে আমরা যে পরবর্তী 20 তারিখে করতে চাই সিম্পলি 20 তারিখ সিলেক্ট করবো। দেন আমরা কি করবো, তারপরে যে অপশনগুলো রয়েছে সিম্পলি এই জায়গায় ক্লিক করবো। ওকে, এই জায়গায় এই যে দেখতে পাচ্ছেন 8 তারিখ, না সরি সকাল 8টা, এখানে 8টা আপনার টাইম কি, আমি যদি সকাল 9টার দিকে করতে চাই সিম্পলি সকাল 9টা। ডেট কি দিব, ডেট আমি মানে টাইমটা দিচ্ছি 6টার দিকে থাক। ওকে, 00 6 মিনিট রয়েছে যেহেতু, ঠিক আছে, সকাল 9টা 00। আপনার চাইলে এখানে 30ও করে দিতে পারেন যে 9:30টার দিকে আপলোড হবে, এরকম করে আপনার মন মতো করে দিবেন। আমি এখানে দিয়ে দিলাম। অ্যান্ড তারপরে দেখতে পাচ্ছি AM অ্যান্ড PM। এখানে দেখতে পাচ্ছেন AM মানে কিন্তু এখন সকালের সময়টা, রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত এটা কিন্তু AM থাকে। তো আমরা যদি সকাল 9টার দিকে ইয়া করতে চাই তাহলে AM, আমরা যদি রাত মানে 20 তারিখে যদি রাত 12টার দিকে আপলোড দিতে চাই বা রাত 9টার দিকে আপলোড দিতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে দিয়ে শুধুমাত্র যে AM এর জায়গায় P লিখলে হয়ে যাবে, অ্যান্ড PM যদি থাকে সেক্ষেত্রে আমাদের A লিখলে হয়ে যাবে। তো আমি এই জায়গায় কী করতেছি, এই জায়গায় এটা ভুল করে অন হয়ে গেছিলো, এটা অফ করে দিচ্ছি। অ্যান্ড দেখেন এই জায়গায় কিন্তু আমরা বাকি যে অপশনগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা সব কিছু দিয়ে দিলাম। এখানে কিন্তু AM এর জায়গায় PM করা যাবে, PM এর জায়গায় AM করা যাবে, একবার এই চিপলে AM, একবার P চিপলে PM। তো সাপোজ এখানে আমাদের কাজ হয়ে গেছে এখন, এবং আমরা এখন কী করবো, শিডিউল করবো। সিম্পলি আমরা নিচে শিডিউলে ক্লিক করে দিলে শিডিউল হয়ে যাবে। আপনার ভিডিওতে যদি কোনো প্রকার কপিরাইট স্ট্রাইক থাকে বা আপনি যদি অন্য কারো কন্টেন্ট ইউজ করে থাকেন, সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন আপনারা কপিরাইট এই জায়গায় ইনফরমেশন, এই জায়গায় কিন্তু আপনারা নোটিশ পেয়ে যাবেন যে আপনাদের কপিরাইট স্ট্রাইক আছে কিনা। ওকে, তো আপনারা এই জায়গায় সব কিছু
পেয়ে যাবেন। আর আমরা যদি এখনই সেভ করতে চাই সেক্ষেত্রে শেয়ার নাও করে দিলে কিন্তু হয়ে যাবে। আমি আপনাদেরকে পার্সোনালি রিকমেন্ড করব আপনার ভিডিও আপলোড করার পর সিম্পলি শিডিউলে ক্লিক করে একটা নির্দিষ্ট টাইম সিলেক্ট করবেন অ্যান্ড ওই টাইমেই কিন্তু আপনারা আপলোড করবেন। কারণ মানে ফেসবুকের কিন্তু ভিডিও আপলোড করার পরও কিন্তু অনেকটা সময় নেয়। আপনার যদি ভিডিওটা লং হয়ে থাকে সেক্ষেত্রে তারা প্রসেসের জন্য সময় নেয়, আরও এমনিতেও কিছু সময় নেয় ওকে ফেসবুক। এই জন্য আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা একটা নির্দিষ্ট সময়ে আপলোড করার চেষ্টা করবেন, যেন আপনার যখন ভিডিওগুলো মেক করবেন তারপরে যেন আপলোড হয় অটোমেটিকলি। ওকে, আপনার একটা টাইম সিলেক্ট করবেন, ওই টাইমে সিম্পলি এখানে শিডিউল করে অবশ্যই শিডিউল করে দিবেন। দেওয়ার পর সিম্পলি এই যে শিডিউল বাটনে ক্লিক করে আপনারা যদি করে দেন দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু অটোমেটিক দেখতে পাচ্ছেন শিডিউল হয়ে গেল। আমি এখন ডান করে দিচ্ছি অ্যান্ড মেবি লেটার দিয়ে দিচ্ছি। এই ভিডিওটা আমরা এখন অটোমেটিকলি 20 তারিখে যে আমরা ক্লিক করছি সকাল 9টার দিকে অটোমেটিকলি ওই টাইমে আপলোড হয়ে যাবে, কারো কোনো কিছু পারমিশন ছাড়াই। ওকে, অটোমেটিকলি ডিরেক্টলি আপলোড হয়ে যাবে। এভাবে আপনারা খুব সহজে আপলোড করতে পারেন এবং আমি আপনাদেরকে ভিডিও ভাইরাল জন্য পার্সোনাল সাজেস্ট করবো কি এইভাবে কাজগুলো করবেন আমি যেভাবে দেখিয়ে দিলাম অ্যান্ড আপনারা টাইমটা মেনটেন করার চেষ্টা করবেন। আপনারা যদি ডেইলি কন্টেন্ট ক্রিয়েট করেন এবং ডেইলি একটা নির্দিষ্ট টাইমে ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আপনার যে অডিয়েন্সগুলো থাকবে, আপনার যে ভিউয়ার্সগুলো থাকবে, আপনার সাবস্ক্রাইবার্স বা ফলোয়ার যেটাই বলেন না কেন আপনারা, এগুলো যে থাকবে এগুলো তারা মানে জানবে যে আপনারা এই সময় ভিডিও আপলোড করেন, তারাও কিন্তু ওই সময়টাতে আপনার ভিডিও দেখার জন্য আসবে। এবং যদি সাথে আপনি ভিডিও আপলোড করার সাথে সাথে যে মানুষজন এঙ্গেজ করে সেক্ষেত্রে কিন্তু ভিডিওগুলো একটু বুস্ট পাওয়ার বা একটু ভাইরাল যাওয়ারও কিন্তু পসিবিলিটি একটু বেশি থাকে। তো আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড দেন পরে আসে বেল বাটন অলে প্রেস করবেন। সেম ভিডিও যদি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করবেন এবং আমার সাথে থাকবেন। তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।